কলকাতা থেকে দিল্লি ১০০ দিনের কাজ কেন্দ্রীয় আবাস যোজনায় মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আন্দোলন চালাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের ময়দানে বিজেপিকে রুখে তার সুফল ঘরে তুলতে সংগঠনকে একেবারে তৃণমূল স্তর থেকে প্রচার চালানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শুক্রবার দলের সাংসদ, বিধায়ক ও ব্লক সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, কেন্দ্রীয় সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো চাপের কাছে মাথা নত করবেন না। তিনি স্বনির্ভর বাংলা গড়ছেন, আর সেই কারণেই ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা যেগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, সেই টাকা তিনি রাজ্য সরকারের কোষাগার থেকেই দেবেন। এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনায় মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে তৃণমূল। এই নিয়ে তারা দলগতভাবে যেমন আন্দোলন করেছে, তেমনই সুরাহা চেয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু তাতে কাজ হয়নি এই অভিযোগ তুলে রাজ্য সরকারের ভাড়ার থেকেই কেন্দ্রীয় প্রকল্পের কাজের টাকা না পাওয়া শ্রমিকদের বকেয়া মেটানোর আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ১০০ দিনের যারা কাজ করেছে ২১ লক্ষ কর্মচারী, তাদের আমরা ২১শে ফেব্রুয়ারি থেকে টাকাটা দেব। আমি ৭টা দিন বেশি টাইম দিচ্ছি, ১ মার্চ থেকে দেবো। তার কারণ সংখ্যাটা দেখতে গিয়ে আমায় দেখা হয়েছে, আমরা কিছু সার্ভে করতে গিয়ে দেখেছি ওটা ২১ লক্ষ হবে না, ওটা ২৪,৫০,০০০ হবে। তৃণমূল সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বললেন যে ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকারই দেবে, ঠিক তার পরদিন থেকে ইডি হানা দিতে শুরু করে দিয়েছে, যাতে বঞ্চিত মানুষরা টাকা না পান। সূত্রের খবর, এই অভিযোগের মোকাবিলা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী ১৮ থেকে ২৫শে ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত রাজ্যের ৩,৩৪৩টি অঞ্চলে দলের তরফে সহায়তা শিবির করা হবে। সেই শিবিরে ১০০ দিনের শ্রমিকদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মে ১০০ দিনের শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট সহ যাবতীয় তথ্য থাকবে। সেই ফর্ম দলের তরফে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। ১ মার্চের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। স্থানীয় বিধায়ককে নিজের বিধানসভা এলাকার সবকটি শিবিরে অন্তত ২বার যেতে হবে। সাংসদদের ক্ষেত্রে ৭টি বিধানসভার বিভিন্ন শিবিরে অন্তত ৫ বার যেতে হবে বলে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কোনো অবস্থানের কোনো বিশ্বাসযোগ্যতাই মানুষের কাছে নেই। মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করতে চলেছে। সেটা শুরু হয়েছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে। দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস হাজার হাজার পুলিশ বাহিনী নিয়ে গিয়েও তারা গ্রামের ভিতরে ঢুকতে পারেননি দিদির রক্ষা কবচ দিয়ে। তৃণমূল মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তৃণমূলের কোন নেতা কি বলছেন আর কোন নেতা কি করবেন, এটা নিয়ে মানুষ কোনোভাবেই আর উৎসাহ দেখাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিল, তাহলে আপনি রাজ্য থেকেই যদি টাকা দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সেই ডাকে সাড়া দিচ্ছেন, অভিষেকের অনুরোধ রক্ষা করেছেন। ২৭ লক্ষ মানুষ ১০০ দিনের টাকা বকেয়া, যেটা কেন্দ্রের দেওয়ার কথা, সেটা দিয়ে দেবেন। বাংলার পাওনা ১,৬০,০০০ কোটি টাকা তারা দিচ্ছে না। তার বাংলার মানুষ যাতে পান তার একটা মেকানিজম, আর এই বৈষম্য এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার শেষ পর্যন্ত পাশে দাঁড়াচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচারের জন্য অভিষেক নির্দেশ দিয়েছেন, যারা বুথের দায়িত্বে আছেন আগামী ১৫ দিন ধরে তাদের নিজের নিজের এলাকায়, হাটে, বাজারে, চায়ের দোকানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রচার করতে হবে। ১০০ দিনের কাজের সুবিধা যারা পাচ্ছেন তাদের নিয়ে সভা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, অভিষেক এ ব্যাপারে নির্দেশ দেন ১ এবং ২রা মার্চ প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় সভা হবে। রাজ্য সরকারের দেওয়া ১০০ দিনের কাজের টাকা যারা পেতে চলেছেন সেই সমস্ত শ্রমিককে সেই সভায় আনা হবে। তবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যাতে আপডেট করা থাকে তা সুনিশ্চিত করার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আশাবুল হোসেন, আবির দত্ত, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।